गुरवे गौरचन्द्राय राधाय गिरिधारिणीं व्रजाय व्रजवल्लभ भक्तेभ्यो नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। अदोदानस्त्रीणं दन्तैरिदं जाचे पुनः पुनः श्रीमद्रूपपदं भज दुलिशं जन्म जन्मनि। चैतन्यरूपे कविराजरूपे वदन्यरूपे ब्रजभक्तिरूपे माधुर्यरूपे रसो वेद्यरूपे मतिर्ममस्तं प्रभुपादरूपे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आज गौड़ीय सम्प्रदाय अविधेय तत्वाचार्य श्रीमद् रूप गोस्वामी पादेर तिरुभाव तिथि बासर सर्वज्ञ तारी पाद पद्मे प्रणति पुष्पांजलि निवेदन पूर्वक तार कृपा आशीर्वाद प्रार्थना करी रूपानुग गुरुवर्गीय चरणे प्रणति पुष्पांजलि निवेदन करी यदि आमादेर आलोच्य विषय प्रतिदिनेर माधुर्य कादम्बिनी तथापि रूप गोस्वामीर आविर्भाव तिथिते तार चरित्र कीर्तन करे चैतन्येर प्रसन्नता राधा गोविंदेर प्रसन्नता रूपानुग गुरुवर्गेर प्रसन्नता सम्पादन करार चेष्टा करब। चैतन्य महाप्रभु जखन राधा भाव उद्धति सबलित कृष्ण स्वरूप हয়েও এই জগতে অবতীর্ণ হয়েছিলেন গৌর রূপে, সে সময় তার নিত্য পার্শ্বদগণ কেউ বা বঙ্গদেশে, কেউ বা উড়িষ্যা প্রদেশে, কেউ বা অন্যত্র আবির্ভূত হয়েছিলেন। শ্রীমান মহাপ্রভু মায়াপুর ধামে আবির্ভূত হলেন আর রূপ সনাতনাদি মহান্তগণ তারাও বঙ্গের বিভিন্ন স্থানে, তখন বঙ্গভেদ ছিল না, এই জন্য কেউ পূর্ববঙ্গে কেউ পশ্চিমবঙ্গে আবির্ভূত হয়েছিলেন। পূর্ববঙ্গে একটা সমৃদ্ধ গ্রামে, কেউ বলেন ফতেপুরে, ভরদ্বাজ গোত্রীয় শ্রী কুমার দেবের পুত্ররূপে रूप सनातन अनुपम
এই তিন প্রভু পার্শ্বদের আবির্ভাব হয়। তাদের পিতৃদত্তর নাম ছিল, সনাতনের নাম ছিল অমর, রূপের নাম ছিল সন্তোষ, কনিষ্ঠ হলেন অনুপম। তার একটা বল্লভ উপাধি। পরবর্তীকালে সনাতন গোস্বামী যখন হোসেন শাহর প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন, সে সময় হোসেন শাহ তাকে সাকর মল্লিক নাম দিয়েছিলেন এবং রূপ গোস্বামীকে তিনি ফাইন্যান্স মিনিস্টার রূপে স্বীকার করে তার নাম দিয়েছিলেন দবির খাস। অনুপমও তাদের অধীন কাজ করতেন। তার মধ্যে রূপ সনাতন ছিলেন কৃষ্ণ ভক্ত, অনুপম বল্লভ ছিলেন রাম ভক্ত। এদের মধ্যে থেকে আজ শ্রী রূপ গোস্বামীর ত্রিভাব তিথি প্রসঙ্গ আমাদের আলোচ্য। রূপ সনাতনের চরিত্র আলোচনা করলে দেখা যায় তারা অদ্ভুত ধন্যের মূর্তি। উত্তম ব্রাহ্মণ কুলে জাত হইও নির্দয়কে ম্লেচ্ছ সঙ্গী ম্লেচ্ছ জাতি বলে পরিচয় দিয়েছিলেন। তাদের এই বাক্য শ্রবণ করে কেউ মনে করেছিলেন তারা ম্লেচ্ছ সঙ্গী, ম্লেচ্ছ জাতি। তাদের জাতি নিয়ে অনেক সংশয় উৎপন্ন হলে শ্রী জীব গোস্বামী প্রভু এদের একটা বংশ পরম্পরার তালিকা তুলে ধরেছেন, যা দেখলে মানুষের সন্দেহ কেটে যায়। মহাভাগবতের জন্ম দেখে সাধারণ জীব মনে করেন তিনি একজন সাধারণ ব্যক্তি। প্রকৃত সাধারণ নয়। জন্ম, ঐশ্বর্য, সুত, শ্রী চারটি তারা ছিলেন পরিপূর্ণ। উত্তম ভরদ্বাজ বংশীয় সন্তান ছিলেন তারা। পাণ্ডিত্যের অবধি। মহাপ্রভু নিজে মুখেই বলেছেন, সনাতন পণ্ডিত, সনাতন সম পণ্ডিত নাহিত ভবনে। যিনি চতুর্শনের সনাতন, তিনি হলেন এই সনাতন গোস্বামী। তার মধ্যে প্রবেশ করেছে লবঙ্গ মঞ্জরি। আর এই রূপ গোস্বামী হলেন রূপমঞ্জরির অবতার। তারা অপূর্ব দন্যের অধিকারী ছিলেন। দন্য ভক্তিকে পুষ্ট করে। যার যত ভক্তি তার ততই দন্য। যার ভিতরে ভক্তির অভাব তার ভিতরে ধন্যেরও অভাব জানতে হবে। তারা এতই ধন্য চরিত্রে ছিলেন, শ্রীমান মহাপ্রভু বৃন্দাবন যাত্রায় যখন কানাইন নাটচালকে গৌড়দেশে উপস্থিত হয়েছিলেন, সঙ্গে লক্ষ লক্ষ লোক ছিল। হোসেন শাহ জানতে পেরে কেশব খানকে বললেন, এই সন্ন্যাসীটা কে, কোথার থেকে এসছে? এত লোকের পিছনে পিছনে ছুটছে কেন? কিছু খানপানের ব্যবস্থা নেই, তিনি তো ভাবেই চলছেন। তো দিন দেখলেন যে এ তো যবন, এর কাছে তার মহিমা গিয়ে কি হবে। তথাপি তিনি বললেন, এক সন্ন্যাসী, এর সম্বন্ধে বেশি জেনে কি লাভ হবে?
ব্যাপার। দবির খাসকে, রূপ গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, দবির কে গোসাই? তাতে তিনি বললেন যে তোমার রাজ্য দিল যে তোমার গোসাইয়া তোমার দেশে তোমার ভাগ্যে জন্মিলা আসিয়া, তোমার মঙ্গল বাঞ্ছে বাক্য সিদ্ধ হয়, ইয়ার আশীর্বাদে তোমার সর্বত্র বিজয়। তুমি কেন আমাকে জিজ্ঞাসা করছো? তোমার নিজের মনকেই জিজ্ঞাসা করে দেখো। তুমি তো রাজা, বিষ্ণুর অংশ তোমার মধ্যে আছে। চৈতন্যের তোমার কেমন জ্ঞান হয় তুমি প্রমাণ করো। রাজা বললেন, আমার মনে হচ্ছে এ যেন সাক্ষাৎ ঈশ্বর। আমার মনটা বারবার বলছে সাক্ষাৎ ঈশ্বর। যাই হোক, তার মুখে ভগবানের কথা, চৈতন্যদেবের কৃপায় হোসেন স্যার মুখে যে ভগবান, এটা এই শব্দটা নির্গত হয়েছে। যাই হোক, তাকে বুঝিয়ে দিলেন। আর হোসেন সাহেব বললেন, ঠিক আছে, ও নিজের ইচ্ছা মতো যা করে করুক, ওকে যেন কেউ বাধা না দেয়, ওই সন্ন্যাসীকে যেন কেউ বাধা না দেয়। এরপর রূপ গোস্বামী, সনাতন গোস্বামী ছদ্মবেশে এই রামকেলি গ্রামে মহাপ্রভুর কাছে রাত্রি উপস্থিত হয়েছিলেন। অতি ধন্য করে তারা মহাপ্রভুর স্বর্ণাপন্ন হয়েছিলেন। তাদের ধন্যের ভাষা এইরূপ, জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াময়, পতিত পাবন জয় জয় মহাশয়। নিচ জাতি নিচ সঙ্গী করি নিচ কাজ, তোমার অগ্রেতে প্রভু কহিতে বাসি লাজ। মতুল্য নাস্তি পাপাত্মা নাপুরাধি চকর্ষণ, পরিহারে অপি লজ্জা মে কিং ব্রুবে পুরুষোত্তমম। পতিত পাবন হেতু তোমার অবতার, আমা বই জগতে পতিত নাই আর। জগাই মাদাই দুই করিলে উদ্ধার, তা উদ্ধারিতে শ্রম নহিল তোমার। ব্রাহ্মণ জাতি তারা নবদ্বীপে ঘর, নিচ সেবা নাই করে নয় নিচের কুরপর। সবে এক দোষ তার ভয় নামাচা পাপাচার, পাপ রাশি দয়ে নামা ভাসে তোমার। তোমার নাম লইয়া তোমার করিল নিন্দন, সেই নাম হইল তার মুক্তির কারণ। তো জগাই মাধাই তো উদ্ধার হয়ে গেল, কিন্তু জগাই মাধাই থেকে কোটি কোটি গুণে আমরা অধম পতিত এই দুইজন। আবার বলছে, মিলেচ্ছ জাতি মিলেচ্ছ সঙ্গী, করি মিলেচ্ছ কর্ম, গো ব্রাহ্মণ দুহি সঙ্গী আমার সঙ্গম। আগে বলেছেন নিচ জাতি, এবার বলছেন মিলেচ্ছ জাতি মিলেচ্ছ সঙ্গী, মিলেচ্ছ কাজ করি। আমাদের কর্ম আমাদের হাতে পায়ে বেঁধে ফেলে রেখেছে, তুমি ছাড়া আর কে উদ্ধার করবে প্রভু? তারা ধন্য করে মহাপ্রভু শরণাপন্ন হলে মহাপ্রভু বলেছিলেন, ভয় নেই, অল্প দিনের মধ্যে তোমাদের এই বন্ধন থেকে ছুটি হবে। মহাপ্রভু ফিরে আসলেন, এবার যাত্রা করলেন বৃন্দাবনে। বৃন্দাবন দর্শন করে প্রথমে এই বৃন্দাবন যাওয়ার পথে প্রয়াগদ্বীপে গিয়েছিলেন, বা এরপরে বৃন্দাবন দর্শন করে যখন তিনি প্রয়াগে এসেছিলেন, রূপ গোস্বামী অনুপমের সহিত তখন তার সঙ্গে মিলিত হয়েছিলেন।
আড়াইলে তাদের মিলন হয়েছিল। কারণ মহাপ্রভু বল্লভ ভট্টের বাড়িতে নিমন্ত্রিত হয়েছিলেন, সেখানে দুভাই গিয়েছিলেন। তাদের অনেক বড় চরিত্র। বল্লভ ভট্ট তাদের গুণে মুগ্ধ হয়েছিলেন, প্রসাদ দিয়েছিলেন। শ্রীমান মহাপ্রভু প্রয়াগে আসলেন, কোন এক বিপ্রের বাড়িতে থাকতেন। এরপর তিনি লোকভিড় ভয়ে রূপ গোস্বামীকে নিয়ে দশাশ্বমেধ ঘাটে বসে 10 দিন যাবৎ অবিধেয় তত্ত্বের উপদেশ করেছিলেন। সেটা রূপ শিক্ষা নামে প্রসিদ্ধ। 10 দিন যখন শিক্ষা দিয়েছেন, এটা বিশাল ব্যাপার, সামান্য ব্যাপার নয়। চৈতন্য চরিতামৃত সামান্যকারে লিখিত হলেও ব্যাপারটা সামান্য ছিল না। সেখানে মহাপ্রভু দেখিয়েছেন, তার কাছে যখন উপস্থিত হলেন, সেই সময় দণ্ড করে মহাপ্রভুর চরণে শরণাপন্ন হয়েছিলেন। তারা দুইজন তো বহু শ্লোক পাঠ করে মহাপ্রভু শরণাপন্ন হলেন। মহাপ্রভু রূপকে নিয়ে শিক্ষা দিতে আরম্ভ করলেন। শিক্ষার আগের বিষয়টা এই, কাউকে শিক্ষা দিতে গেলে তাকে ভালো করে আশীর্বাদ বা উপযুক্ত করে দিতে হয়। বর্তমান বিশ্বে বাজার করার মতো গুরুর কাছে যে মন্ত্র নিয়েই চলে গেল, গুরু দিয়ে দিল। কারণ দোকানদার তার চাই খরিদ্দার, খরিদ্দার পেলেই বিক্রি করে দেয়। মানুষের অবস্থা এখন এই প্রকারই হয়েছে। কিন্তু পূর্বের ইতিহাস আলোচনা করলে দেখা যায়, শিষ্য আগে গুরুগৃহে বাস করেছেন, গুরুর মুক্তে কথা শুনে তারপরে তারা মন্ত্রাদি দীক্ষা গ্রহণ করেছেন। কাকেও কৃপা করতে গেলে মন্ত্র দেওয়ার আগে তার পাত্র আছে কি না এটা বিচার করে না দিলে, যে চালন নিয়ে এসেছে সে যদি দুধ চায়, তাহলে চালনের মধ্যে দুধ দিলে কি সে দুধ নিতে পারে? আর চালনে যে দুধ দেয় তারও মূর্খতা উপস্থিত হয়। চালন নিয়ে এসেছে, অর্থাৎ এরকম ছিদ্রযুক্ত ব্যক্তিকে হঠাৎ করে মন্ত্রোপদেশ করা উচিত হবে না। মহাপ্রভু কাকে কৃপা করলেন সেই কথাটা একটু শুনতে হবে, তাহলে বুঝতে পারবো। লোক ভিড় ভয়ে প্রভু দশাশ্বমেধে যায়া রূপ গোসাই রে শিক্ষা করান শক্তি সঞ্চারিয়াম। এর দ্বারা বোঝাচ্ছেন রূপ বা জীব নিজের ইচ্ছাই কখনো সেই অপ্রাকৃত কৃষ্ণের তত্ত্ব, মহত্ব, গুরুত্ব ধারণ করতে পারে না। যেমন দেখিয়েছেন পুরাকালে, সৃষ্টির প্রাককালে ভগবান ব্রহ্মাকে বললেন, আমি তোমাকে পরম জ্ঞান উপদেশ করব, যা বিজ্ঞান সমন্বিত, রহস্যযুক্ত এবং সাধনাঙ্গ সম্বলিত, তুমি এটা গ্রহণ করো। কিন্তু বড় ব্রহ্মা অত বড় বুদ্ধিমান, তিনি এটা গ্রহণ করতে পারলেন না। তাকে অযোগ্য জেনে এবার কৃষ্ণ তাকে আশীর্বাদ করলেন
জবানং যথা ভাব যদ্রূপ গুণ কর্মক ততৈব তত্ত্ব বিজ্ঞানম অস্তুতে মদনুগ্রহার। আমি যে পরিমাণ বিশিষ্ট, নাম রূপ গুণ চরিতাদি বিশিষ্ট, আমার অনুগ্রহে আমার কৃপায় তোমার এই সকলের অনুভূতি লাভ হোক। এই আশীর্বাদ করলে ব্রহ্মা সমর্থ হলেন। তারা এর দ্বারা বোঝাচ্ছেন যে গুরু আগে আশীর্বাদ করবেন। শিষ্যের যোগ্যতা যে এসেছে, তার যোগ্যতা, যে যোগ্যতা নিয়ে তিনি গুরুর কাছে আসেন, সেই যোগ্যতা দ্বারা গুরুর উপদেশ ধারণ সম্ভব নয়। শিক্ষাটা তো এই প্রকারই দিচ্ছেন। মানুষ স্বীকৃতির বলে হরিভজনের ইচ্ছা নিয়ে মন্ত্রাদি প্রাপ্তির জন্য গুরুর কাছে উপস্থিত হয়, সত্য। ভজনের স্প্রিয়া নিয়ে গুরুর কাছে আসেন, সত্য। কিন্তু যে যোগ্যতা নিয়ে আসেন, সেই যোগ্যতার দ্বারা সে গুরুর উপদিষ্ট বিষয় ধারণ করতে পারে না, এটাই সংকেত করছেন। ব্রহ্মার মতো ব্যক্তি যদি ধারণ না করতে পারে, তাহলে ক্ষুদ্র জীব কি করে ধারণ করবে? আশীর্বাদ আগে প্রয়োজন। এসে নমস্কার করেছে, আশীর্বাদ করবে, বস্তু প্রকাশিত হবে। গুরুর চরণে আগে নমস্কার, নমস্কার করলে গুরুদেব করবেন আগে আশীর্বাদ, আশীর্বাদে সে হবে যোগ্য, তারপরে সেই যোগ্য পাত্রে তিনি মন্ত্রাদি উপদেশ করিবেন। এটা যদি না হয়, তাহলে মন্ত্র উপদেশ করলে সে মন্ত্র ধারণ করতে পারবে না, সে হরি কথা ঠিক মতো ধারণ করতে পারবে না। এটা গুরুমুখী বিদ্যা। অতএব জানাচ্ছেন, জগতে শিক্ষা দেওয়ার জন্য রূপ গোস্বামী তেমন একজন সাধারণ কেউ না, ঠিকই, কিন্তু চৈতন্যদেব শিক্ষা দিচ্ছেন। রূপ গোস্বামীকে নিয়ে শিক্ষা দেওয়ার জন্য দশাশ্বমেধ ঘাটে গেলেন। আরো তো ঘাট ছিল, সেই ঘাটে না দিয়ে দশাশ্বমেধ ঘাটে গেলেন কেন? এর রহস্য এই, চৈতন্যদেব যাকে উপদেশ করবেন, যাকে অবিধেয় তত্ত্ব উপদেশ করতে হয়, তার যোগ্যতা থাকার দরকার। পূর্বে দশাশ্বমেধ ঘাটে দেবদাস 10টি অশ্ব বলি দিয়ে যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। এবার এই সংকেতে জানাচ্ছেন, যার 10টি ইন্দ্রিয় শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম যজ্ঞে, কৃষ্ণের নাম যজ্ঞে আহুত হয়েছে, যার 10টা ইন্দ্রিয় সংকীর্তন যজ্ঞে আহুত হয়েছে, সেই ব্যক্তি এই অবিধ তত্ত্ব ধারণের যোগ্য। তাকে সংকেত করলেন। 10টি ইন্দ্রিয় তো সকলেই জানেন। যারা এই 10টি ইন্দ্রিয়কে সংসারে না চালিয়ে, এটা অশ্ব, 10টি ইন্দ্রিয় 10টা অশ্ব। মানুষ এই 10টা অশ্বকে ভোগরাজ্যে চালাচ্ছে। প্রাকৃত রূপ রস গন্ধ স্পর্শ রূপ পঞ্চ বিষয় ভোগের জন্য 10টা ইন্দ্রিয় রূপ অশ্বকে লাগিয়েছে। আবার এদের লাগামদারি হলো মন, তারও লাগামদারি হলো বুদ্ধি, আর বুদ্ধির প্রেরণাকারী
সেই আত্মা। তাহলে যে জীবাত্মা ভগন্মুখ হয়েছে সে একটা প্রাকৃত দেহ লাভ করেছে। মন বুদ্ধি রূপ মন্ত্রীদের মন বুদ্ধি এসব মন্ত্রীদের মন্ত্রণা নিয়ে ইন্দ্রিয়গুলোকে কাজে লাগাচ্ছে ভোগের কাজে। তারা সাধন করছে কি? তারা ভোগ সাধন করে। কিন্তু রূপ গোস্বামী সংকেত করলেন যারা এইভাবে প্রাকৃত ভোগ সংগ্রহে ব্যস্ত, তারা এই চৈতন্য শিক্ষা ধারণ করতে অসমর্থ, তারা অবিদেহ তত্ত্ব কোনোদিন ধারণ করতে পারবে না। কামের বশে, ক্রোধের বশে, জিহ্বার বশে, ষড়বেগের বশে যারা রয়েছে, যাদের ইন্দ্রিয়গুলি ভোগতৎপর, তারা কোনোদিন অপ্রাকৃত শ্রী গোবিন্দের ভজন রহস্য শোনবার যোগ্য নয়, ধারণের যোগ্য নয়। সংকেত করলেন দশাশ্বমেধ ঘাটে বসিয়ে রূপ গোস্বামী দেব শক্তি সঞ্চার করছেন। কারণ যে কাজটা তিনি করতে চান, রূপ নিজের বুদ্ধিতে সে কাজ করতে পারবে না। ক্ষুদ্র জীব, এর তাৎপর্যই ক্ষুদ্র জীব নিজের বুদ্ধিতে কখনো অপ্রাকৃত অবিদেহ তত্ত্ব ধারণ করতে পারবে না। তার জন্য তার মধ্যে শক্তি সঞ্চারের প্রয়োজনীয়তা। শক্তি সঞ্চার না হলে সম্ভব না। কারণ একজন ব্যক্তি না তার নাম শুনে একটা ছিদ্র পাত্র নিয়ে উপস্থিত হয়েছে, বলছে আমাকে কিছু দুধ দেন, তরল পদার্থ। তো বলছে তোমার ওই পাত্রে তো দেওয়া যাবে না। তখন তিনি কি করেন, দয়ালু হয়ে নিজে একটা পাত্রে দুধ ভরে তাকে দিয়ে দেন। আমার চৈতন্যদেবের ধর্মটা এরকমই। কৃষ্ণ প্রেম ধারণের যোগ্যতা কার নেই। তিনি আচণ্ডালকে পাত্র করে তবে তার মধ্যে প্রেম দিয়েছেন। এই জন্য তারা কেউ নষ্ট করেনি। আজকাল গুরুগিরি করতে যে যাকে তাকে দিলে হয়তো অনেকে ফেলেই দিচ্ছে, দোষ হচ্ছে। কারণ আধার নেই। ইচ্ছা করেছে ধর্ম, কিন্তু আধার নেই। আগে আধার করে নিতে হবে। রূপ গোস্বামী সমর্থ হলো আচার্য লীলাই। যেমন কর্তব্য জ্ঞান, আত্মজ্ঞান কাকে উপদেশ করবেন? কৃষ্ণ দেখলেন কাকে উপদেশ করবেন? তার জন্য নিজের পার্ষদ অর্জুনকে এক বদ্ধ ভূমিকায় এনে তার দ্বারা প্রশ্ন করে নিজে উত্তর করেছেন গীতায়। তদ্রূপ ভক্তি রহস্য মাহাত্ম্য প্রকাশ করবার জন্য উদ্ধব নামক প্রেমাতুর ভক্তকেও একটা সংসারী লোকের ভূমিকায় আনিয়ে তার দ্বারা প্রশ্ন করে তিনি সেই তত্ত্বকে, ভক্তি সিদ্ধান্ত রসকে প্রকাশ করেছেন। এরপরেও দেখব পৃথিবীতে পণ্ডিত নাই সনাতন সম। আর মহাপ্রভু বলছেন সব তত্ত্ব জানো তুমি, নাই তাপে ত্রয়। এমন সনাতন গোস্বামী তিনি যেন একজন সাধারণ সেবকের মতো এসে বললেন, প্রভু কি আমি কেন মরে যারে তাপত্রয়, ইয়া নাই জানি কইছে হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব বুঝিতে না পারি, কৃপা করি সব তত্ত্ব কহিবা আপনি। দেখুন এরম প্রশ্ন করেছেন। তারপর মহাপ্রভু, ওখানেও লেখা আছে শক্তি সঞ্চার করে 2 মাস যাবৎ মহাপ্রভু
সনাতন গোস্বামীকে সমস্ত তত্ত্ব ভাগবত সিদ্ধান্ত উপদেশ করেছিলেন। আর এখানে রূপ গোস্বামীর শিক্ষা করান শক্তি সঞ্চারিয়া, শক্তি ছাড়া ধারণ করতে পারবে না। কি কি বিষয় তিনি উপদেশ করতে চান? কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, রসতত্ত্ব, প্রান্তম সব শিখাইলা প্রভু ভাগবত সিদ্ধান্ত। রামানন্দ পাশে যত সিদ্ধান্ত শুনিলাম, রূপে কৃপা করি তাহা সব সঞ্চারিলাম। শ্রীরূপ হৃদয়ে প্রভু শক্তি সঞ্চারিলাম, সর্বতত্ত্ব নিরূপিয়া প্রবীণ করিলাম। একমাত্র কবিরাজ গোস্বামী প্রভু রূপ গোস্বামীর চরিত্রকে হাইলাইট করেছেন এত সুন্দরভাবে। বিষয়টা দেখুন, এগুলো ধারণ করবে কে? ধারণ করার ক্ষমতা সাধারণ জীবের নাই। রূপ গোস্বামী এখানে শিষ্যের ভূমিকায় অবস্থিত, চৈতন্যদেব একজন সদ্গুরুর ভূমিকায় অবস্থিত। তিনি দেখলেন শিষ্যের মধ্যে শক্তি সঞ্চার করা প্রয়োজন, আশীর্বাদ করে দিলেন আর তাকে উপদেশ করলেন কৃষ্ণ তত্ত্ব। রাখবে কোথায়? যাকে তাকে এইসব উপদেশ করলে ধরতে পারে? বানরের গলায় মুক্তার হার দিলে কেটে কুটে ফেলে দেয়। তিনি শিক্ষা দিলেন কি কি বিষয়? কৃষ্ণ তত্ত্ব। তিনি যে কৃষ্ণ তত্ত্ব শিক্ষা দিয়েছেন তার প্রমাণ রূপ গোস্বামী লঘু ভাগবতামৃতি প্রকাশ করেছেন। তিনি বলেছেন আমি সূত্রকারে বলছি, আর তিনি ভিত্তি ব্যাখ্যা করে প্রকাশ করেছেন। তারপরে যে ভক্তি তত্ত্ব, এই ভক্তি তত্ত্ব প্রান্ত তিনি উপদেশ করলেন, ভক্তি তত্ত্ব উপদেশ করেছেন। সেই ভক্তি তত্ত্বের উদ্গার করেছেন তিনি ভক্তির সমৃদ্ধ সিন্ধুতে। তাকে এক বিন্দু চাকিয়েছিলেন আর তিনি এক বিন্দুতেই সিন্ধু প্রকাশ করেছেন। আর রসতত্ত্ব প্রান্ত, রসতত্ত্ব প্রান্ত মানে চরম সীমা পর্যন্ত তিনি উপদেশ করলেন। রূপ গোস্বামী সেটা উদ্গার করেছেন উজ্জ্বল নীলমণির মাধ্যমে। আর তিনখানা নাটকের মাধ্যমে, একটি হলো বিদগ্ধ মাধব, অপরটি ললিত মাধব, তৃতীয় হচ্ছে দান কেলি কৌমুদী। তার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন, উদ্গার করেছেন। কারণ যদি বলেন, মা জিজ্ঞাসা করছেন তুই কি খেয়েছিস বল, তা কি করবে? হা হা করে কিছু দিয়ে দিল। চৈতন্যদেব যে কৃপা করেছেন, তাকে যে তত্ত্বগুলোকে উপদেশ করলেন, তিনি সেই তত্ত্বের উদ্গার করেছেন কিভাবে দেখুন। এর নাম শিষ্য। উদর পিণ্ডি উদর ঘাড়ে লাগাই যারা, তারা কি আর শিষ্য হবে? সেই জন্য আমরা গুরু হয় হরিদাস বাবা, উনি বলতেন যেমন গুরু রমাকান্ত তেমন শিষ্য পাঁচু। আনতে বললো গোলালু, এনে বসলো কচু। চিন্তা করুন কি অবস্থা হয়ে গেল। এই বিষয়গুলো আমাদের একটু ধীর মস্তিষ্কে পড়া উচিত।
তাহলে ভালো বুঝতে পারলেন, কৃষ্ণ তত্ত্ব শিক্ষা দিয়েছেন, তার উদ্গার করেছেন লঘু ভাগবতামৃতে। ভক্তি তত্ত্বের উদ্গার করেছেন ভক্তির সমৃদ্ধ সিন্ধুতে। রসতত্ত্বের উদ্গার করেছেন তিনখানা নাটকে। আর উজ্জ্বল নীলিমণিতে প্রধান রূপে। সব শিখাইলে প্রভু ভাগবত সিদ্ধান্ত। আর এগুলি কোথায় আছে? এগুলি সব ভাগবতেরই সিদ্ধান্ত। তিনি বলেছেন ভাগবতই প্রামাণিক শাস্ত্র। বেদ পুরাণাদির প্রামাণিকতা তিনি গ্রাহ্য করেননি, কারণ জীব এখন বেদ পুরাণের সার যদি ভাগবত হয়, তো আমরা সারটা গ্রহণ করব না ছোকলাটা গ্রহণ করব? বলুন, আমের কোনটি সার? রসটাই সার। তা যখন কোনো ব্যক্তি একটা আম নিংড়ে রস করে আমাকে দিলেন, তা আমি আম খাওয়ার জন্য লালায়িত হলে ওই রসটা পান করব, না আমি যদি মূর্খতা প্রকাশ করি, ওরে আমার আমের আটিকুষা কোথায় গেল, আমি সেগুলো খাবো না? তখন যিনি দিয়ে থাকেন রস, তিনি বলেন মূর্খ, ওটা তোমার খাদ্য না, ওটা পশুর খাদ্য। ওটা খাবে কে? পশু। আটিকুষা কে খায়? পশুতে খায়। ফলের রস খায় কে? বেদার। বলে এখন বেদব্যাস তিনি আখের বাগান করেছিলেন, কিন্তু লোক আখ খেতে পারছে না। আখ থেকে কি করে রস গ্রহণ করতে হয়, কি করে তার থেকে গুড় হয়, এসব জানে না। তখন তিনি কি করেন? তিনি নিজেই আখটা নিংড়ে মাড়িয়ে রস করে গুড় করে চিনি মিশ্রি করে বাজারে তোলেন। তেমনি বিষয়টা তুলতে হবে, তো কিভাবে তুলবেন? তা চৈতন্যদেব বললেন যে সেই বেদব্যাস সমস্ত শাস্ত্র নিংড়ে সমস্ত সার রস নিয়ে একটা মহারসায়ন করেছেন। মধু যেমন বহু ফুলের রসের সমাহার, একটা মহারসায়ন, কিন্তু মহা ঔষধ, বহু রোগ সারে মধু দ্বারা। তদ্রূপ শ্রীমৎ ভাগবত হলেন মহারসায়ন। বেদ, ইতিহাস, তন্ত্র মন্ত্র সকলের সার। অতএব তাকে শ্রেষ্ঠ প্রামাণিক বলেছেন। অতএব সর্বত্র স্থাপে প্রভু ভাগবত সিদ্ধান্তে। দক্ষিণ ভারতে যাত্রায় যত প্রতিপক্ষ, যারা যে সমস্ত পণ্ডিতগণ তর্ক করবার জন্য প্রভুর কাছে এসেছিলেন, এমনকি উড়ুপির মহান্ত আচার্য যিনি, তাকেও ভাগবত সিদ্ধান্ত দিয়েই তিনি তাদের ত্রুটিটা ধরে দিয়েছিলেন এবং সেখানে ভাগবত সিদ্ধান্তটা প্রকাশ করে এসেছিলেন। সর্বত্র ভাগবত সিদ্ধান্ত দিয়ে তিনি এই গোপাল ভট্ট গোস্বামীর পিতা বেঙ্কট ভট্টকে পরাজিত করে তাকে কৃষ্ণ ভক্ত করে তারপর চলে এসেছিলেন। অতএব শ্রীমান মহাপ্রভু কথাগুলো তো মনে রাখতে হবে। বারবার বলছেন রূপে কৃপা করি তা সব সঞ্চারিলা। একে তো প্রথমেই শক্তি সঞ্চার করেছেন, তারপরে এগুলো সব উপদেশ করলেন। আবার বলছেন রামানন্দের পাশে যত কথা, যত তত্ত্ব সিদ্ধান্ত তিনি শ্রবণ করেছিলেন, সেগুলোও তিনি রূপের কাছে সঞ্চার করলেন।
রূপে কৃপা করি তা সব সঞ্চারিলা। তাহলে রূপ গোস্বামী কেমন একটা পাত্র, এমনটি পাত্র না হলে যে সে লোক এই ভক্তি রসের কথা প্রকাশ করতে পারে। যারা চৈতন্য রূপ ভগবানের গুরুর এমন কৃপা পাত্র নয়, আবার সেই গুরু যে গুরু কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, রসতত্ত্বের প্রান্ত দেখেছেন, তিনি উপদেশ করতে পারেন। কথাগুলো খুব প্রণিধানযোগ্য। 2-4 দিন হরিনাম করে সন্ন্যাসী বা বাবাজি নিয়ে অমনি গুরু হয়ে মন্ত্র দীক্ষা দিয়ে আরম্ভ হয়ে গেল। সাধন নেই, ভজন নেই, শিক্ষা দীক্ষার নিতান্ত অভাব। এই গুরু কার্য করলে কি উপদেশ করবেন? আগে কৃষ্ণ তত্ত্বে পারঙ্গত হওয়া দরকার, ভক্তি রস তত্ত্বে পারঙ্গত হতে হবে। রস তত্ত্ব না জানলে আস্বাদন করবে কি, করাবে কি? অতএব শ্রীরূপ হৃদয় প্রভু শক্তি সঞ্চারিলা, সর্বতত্ত্ব নিরূপিয়া প্রবীণ করিলা। শিবানন্দ সেনের পুত্র কবি কর্ণপুর, রূপের মিলন সগ্রন্থে লিখিয়াছেন প্রচুর। কালীন বৃন্দাবন কেলি বার্তা, লব্ধেতি তং ক্ষপয়িতুং বিশেষ্যম। কৃপামৃতেনা বিশেষে চ দেব, স্তত্তৈব রূপং চ সনাতনং চ। কালে বৃন্দাবন কেলিবার্তা লুপ্ত হইলে সেই কেলিবার্তাকে বিশেষ রূপে বিস্তার করিবার জন্য শ্রী গৌরাঙ্গ দেব নিজ কৃপামৃতের দ্বারা সেখানে শ্রী রূপ এবং সনাতনকে অভিষিক্ত করিয়াছিলেন। চিন্তার বিষয়। এরপর এত কিছু করে তবে তাকে উপদেশ করেছেন। প্রথমে জীবের স্বরূপ কে ধারণ করবে, কোন জীব ধারণ করতে পারে, সেটা আগে বলে দিয়েছেন। 84 লক্ষ জনিতে ভ্রমণ করছে যারা, তাদের মধ্যে থেকে কে এই শিক্ষা ধারণ করতে পারবে, কে গুরুর প্রসাদ লাভ করতে পারে, কোন জীব? যারা জলে ঘুরছে, যারা স্থলে ঘুরছে, যারা অন্তরিক্ষে আকাশে ঘুরছে, এদের মধ্যে থেকে কোন জীব পারবে শিক্ষা গ্রহণ করতে, স্বরূপ জ্ঞান লাভ করতে পারে? ওই জন্য বলে দিলেন মনুষ্য জাতি এদের মধ্যে জলচর, স্থলচর, খেচর। এদের মধ্যেই স্থলচর মনুষ্য জাতি সংখ্যা এরা অল্প। তার মধ্যে তো ম্লেচ্ছ, বলিন্দ, বৌদ্ধ, শবর, নানা জাতি। তাদের তো ধর্মকর্ম বলে কিচ্ছু নেই। তারা যে ধর্ম করে সেটা প্রকৃত ধর্ম না। তাদের মধ্যে থেকে কেউ কেউ বা বেদ মানে, বেদ যারা মানে না তাদেরকে ধার্মিক বলে কেউ স্বীকার করবে না। ল মানে না যে তাকে উকিল বলবে কে, জজ বলবে কে? অতএব এই শিক্ষা তার বললেন যে বেদনিষ্ঠ যারা, তারা মানে অনেকে মুখে বেদ মানে আবার বেদ বিরুদ্ধ আচরণ করে, বেদ নিষিদ্ধ পাপ করে, ধর্ম নাই গণে। এরা বাদে পড়ে গেল। যারা ধর্ম গণনা করে, ধর্মাচারী, তাদের মধ্যে বহুত কর্মনিষ্ঠ, সব কর্মী, ভোগের জন্য তারা ধর্ম করে। কর্মীগণ ভোগ সিদ্ধির জন্য ধর্ম অবলম্বন করে। এরকম কঠিন মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ হয়। আবার এই জ্ঞানী যিনি মুক্তি অভিলাষ করেন, সেই কোটি কোটি মুক্তের মধ্যে থেকে একজন কৃষ্ণ ভক্ত দুর্লভ। কোটি কোটি, 100-এর মধ্যে নয়, 1000-এর মধ্যে নয়,
লাখের মধ্যে নয়, কোটি কোটির মধ্যে একজন কৃষ্ণ ভক্ত দুর্লভ। তার লক্ষণ কি? কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী, সকলেই অশান্ত। কে প্রকৃত বৈষ্ণব হবে? ভোগ মোক্ষ সিদ্ধিবাঞ্ছা মুক্ত, যে নিষ্কাম হবে, যে কৃষ্ণ কাম ব্যতীত আর যার অন্য কোনো কাম নেই, তিনি নিষ্কাম। নিষ্কামের সংজ্ঞাই প্রকারই, কৃষ্ণ কাম ব্যতীত যার অন্য কোনো কাম নেই, কামনা বাসনা নেই, অন্য কোনো কাজ নেই, তিনি হলেন নিষ্কাম। এবার যোগ্য হইল এই ব্যক্তি এই জাতীয় যারা কৃষ্ণ ভক্ত হবে এরকম অভিলাষ, তাও কৃষ্ণ ভক্ত হতে গেলে প্রচুর স্বীকৃতির প্রয়োজন। প্রচুর স্বীকৃতি না থাকলে সে গুরুর কাছে যেতে পারবে না, গুরুর শিক্ষা ধারণ করতে পারবে না। এই জন্য বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা দিয়েছে। এই শিক্ষা আরম্ভ হলো। তার মানে ভাগ্যবান জীবকে ধর্মবান ভাগ্যবান না, রূপবান ভাগ্যবান না, বিদ্বান ভাগ্যবান না, কিন্তু ভাগ্যবান কি? যিনি প্রচুর স্বীকৃতিবান, তিনি ভাগ্যবান। কারণ স্বীকৃতিবানই সাধুর সঙ্গে আত্মতত্ত্ব অবগত হতে পারে এবং আত্মতত্ত্বের আরাধনায় নিযুক্ত হতে পারে। শোনে তো সকলেই, হাজার হাজার লোক পাঠ শোনে। পাঠ শুনে কয়জনে যে পাঠ্য বিষয়ের দিকে ধ্যান দেয়? শুনে চলে গেল, ধ্যান দিতে পারে না, ধারণ করবে কি? গুরু কৃষ্ণের প্রসাদ। আবার বলছেন, গুরুদেবের কৃপায় ও কৃষ্ণের কৃপায় এই ভক্তিলতার বীজ লাভ হয়। এটা খুব ভালো করে জানতে হবে। শুধু গুরুর কৃপা নয়, আবার কৃষ্ণের কৃপার প্রয়োজন। ভাগবত বলেছে গুরুর কৃপায় শুধু হবে না। ভাগবতী শ্রীকৃষ্ণ নিধেয় মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবং সুকল্পং গুরুকর্ণধারম ময়ানুকূলেন নভস্যতীরিতম প্রমাণ ভবাব্দি নতরে সৎমহা। তিনি বললেন, এই মনুষ্য শরীরটা আদ্য সর্বফলপ্রদ। এর দ্বারা ধর্ম, অর্থ, মোক্ষ, কৃষ্ণ প্রেম সব ফলানো যায়। এই জন্য নাম আদ্য। সুলভ, ভারতবর্ষে পিতামাতার থেকে আমরা সুখে এটা লাভ করেছি, তাই সুলভ। কিন্তু এই লাভটা হয়েছে অনেক জন্মের পরে। ৮০ লক্ষ জনিতে বহু দুঃখ ভোগের পর লাভ হয়েছে বলে এর নাম সুদুর্লভ। কিন্তু এই দেহটা একটা উত্তম রূপে গঠিত নৌকা সদৃশ। প্লবং সুকল্পম, সুকল্পম মানে সুন্দর রূপে রচিত নির্মিত এই দেহটা, এই নৌকাটা যেতে পারে পরবারে, কিন্তু এতে গুরুদেব হচ্ছেন কর্ণধার। কিন্তু নৌকাটা চলবে কি করে? অত বড় নৌকাটা কি করে চলবে? ময়ানুকূলেন নভস্যতীরিতম, আমার কৃপারূপ অনুকূল বায়ুর দ্বারা চালিত। হালদার হাল ধরে রাখবে ঠিকই, ও ২-৪ দিন এমনি সামান্য বাইলেই নৌকাটা যাবে না। কিন্তু অনুকূল বায়ুতে দেখেছেন বড় বড় বোট, সে ড্রাইভার নাডভারের লোক,
তারা দেখেছে নিশ্চয় বড় বড় বোট কি করে চলছে, সমুদ্রে চলছে বড় বড় বোট, হালদার তো হাল ধরে বসে আছে, কিন্তু পাল তুলে দিয়েছে, অনুকূল বায়ু তাকে চালিয়ে নিয়ে যায়। ওই জন্য বলছেন কৃষ্ণেরও কৃপানুকূল্য থাকা উচিত। গুরুদেব নিজে গুরু অভিমানে মন্ত্রোপদেশ করলেই যে শিষ্য গ্রহণ করবে তা নয়, আবার কৃষ্ণেরও কৃপা থাকার প্রয়োজন। দেখা যায় কোথাও গুরুর অনুগ্রহ হচ্ছে, গুরু বারবার বলছে মন্ত্র নাও মন্ত্র নাও, জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু সে নিতে পারছে না। তার বুঝতে হবে তার কৃষ্ণের কৃপা হয়নি। আবার অনেকেই অনেক জায়গায় কৃষ্ণের কৃপা হয়েছে বলে এ কৃষ্ণ ভজন করবে বলে গুরুর কাছে যাচ্ছে, গুরুদেব বলছে এখনো তোমার সময় হয়নি। যেমন লালা বাবুকে বলেছেন, গুরু বলছেন এখনো সময় হয়নি, আর তিনি তো কৃষ্ণ ভজন করবার জন্য চলে এসেছেন। কৃষ্ণের কৃপা হয়েছে, গুরুর কৃপা হয়নি, লাভ হলো না। গুরুর কৃপা হচ্ছে, কৃষ্ণের কৃপা হয়নি, ওই পথে চলতে পারবে না। অতএব দুইয়ের কৃপা দরকার। হালদার থাকলেই নৌকা পরপারে যাবে না, আর অনুকূল বায়ু থাকলেও যদি হালদার না থাকে তাহলে নৌকাটা ঠিক মতো জায়গায় পৌঁছাতে পারে না। অতএব গুরু এবং কৃষ্ণ দুইয়ের প্রসাদে ভক্তিলতার বীজ লাভ হয়। এখন এই বীজ লাভ করে ওই বীজটা কোথায় রাখবে? আলমারিতে রাখবে না জমিতে রাখবে? তার বলে দিল যে আমি ভক্তিলতা দিলাম, এইটাকে তুমি পালন করো, এটাকে যদি এটা লতা হবে, এই লতা গোলক বৃন্দাবনে যাবে, সেখান থেকে প্রেম ফল ফলবে, যেটা পড়লে সেই রস খেয়ে তুমি ধন্য হবে। আর এই লতাকে অবলম্বন করে তুমি কৃষ্ণের চরণ কল্পতরুতে উপস্থিত হবে, ধন্য হবে তোমার জীবন। এই বিষয়গুলো আমরা সময় মতো আলোচনা করবো। গোবিন্দের মঙ্গলম। হরে হরে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় নমঃ, যাদবায় কেশবায় নমঃ।